ওকে, হিমালয় পর্বতকে আমরা তিনটি ভাগে ভাগ করছি: গ্রেটার হিমালয়, মিডল হিমালয় আর আউটার হিমালয়। তো এই হিমালয়কে রেঞ্জ যে আছে, এই হিমালয় রেঞ্জকে যদি আমরা দেখি তো দেখতে পারবো ইস্ট টু ওয়েস্ট 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার্স, নর্থ টু ওয়েস্ট 160 কিলোমিটার টু 400 কিলোমিটার। ডিভিশন অফ হিমালয়াস জোন টাইপ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যেইভাবে হোক। তো কাশ্মীর আর নর্দার্ন ওয়েস্টার্ন হিমালয়াস, তারপরে আমরা যদি দেখি তারপর দেখব হিমাচল আর উত্তরাঞ্চল হিমালয়াস, দার্জিলিং অ্যান্ড সিক্কিম হিমালয়াস, অরুণাচল হিমালয়াস অ্যান্ড পূর্বাঞ্চল অ্যান্ড ইস্টার্ন হিমালয়াস। তো কাশ্মীর হিমালয়াসকে নিয়ে যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পারবো কাশ্মীর হিমালয় আমরা কী কী দেখতে পাবো। কাশ্মীর হিমালয়ের যে রেঞ্জেসগুলো দেখতে পারবো সেগুলো হচ্ছে কারাকোরাম হিমালয়াস, লাদাখ হিমালয়াস, জাস্কার, পীর পাঞ্জাল রেঞ্জেস। অলসো সেখানে আমরা কোল্ডেস্ট ডেজার্টও দেখতে পারবো, যেটা কারাকোরাম ও ইস্টার্ন পার্টের মধ্যে অবস্থিত। গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জালের মধ্যে আমরা কাশ্মীর ভ্যালি এবং ডাল লেক দেখতে পাই। গ্লেশিয়ার হিসেবে আমরা বল্টেরো অ্যান্ড সিয়াচেন গ্লেশিয়ার দেখতে পাই। কাশ্মীর ভ্যালি যেখানে যেটা ফেমাস করেওয়াস ফরমেশনের জন্য, যেখানে জাফরান কাল্টিভেশনও হয়। আর পাস হিসেবে আমরা জোজিলা, যেটা গ্রেট হিমালয়াসে দেখা যায়, বানিহাল পাস যেটা পীর পাঞ্জালে, এবং জাস্কারে আমরা ফতুলা পাস, এবং লাদাখে আমরা খারদুংলা পাস দেখতে পাই। তাছাড়া আমরা আরও কী কী দেখতে পাই? ফ্রেশ ওয়াটার লেক হিসেবে আমরা ওলার লেক, ডাল লেক। সল্ট ওয়াটার লেক হিসেবে আমরা পাঙ্গং সো মোরেরি লেক দেখতে পাই। আর পিকের মধ্যে আমরা দেখতে পাই কারাকোরাম, K2 কারাকোরামের মধ্যে অবস্থিত K2 গডু নার্সিং, যা হাইয়েস্ট লেক, ওয়ার্ল্ডের হাইয়েস্ট লেক। তাছাড়া আমরা দেখতে পাই সোসার কাংরি পিক, যেটা 5th লার্জেস্ট ইন ইন্ডিয়া। তাছাড়া এটা লাদাখে অবস্থিত। এছাড়া আমরা সল্টেরো মাউন্টেন রেঞ্জে সল্টেরো পিক দেখতে পাই, যেটা 4th হাইয়েস্ট ইন ইন্ডিয়া। সিয়াচেন গ্লেশিয়ারও এখানে অবস্থিত। কারাকোরামে রিমো মুস্তাগে আমরা দেখতে পাবো মামোস্টং কাংরি, যেটা 6th হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া। তাছাড়া আমরা রিমো মুস্তাগে আমরা দেখতে পাবো রিমো 1, যেটা 7th হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া। এছাড়া রিভার হিসেবে আমরা দেখতে পাবো ঝেলাম ও চেনাব। ক্যাপিটাল হিসেবে আমরা শ্রীনগর, যেটা ঝিলাম বেসিনে অবস্থিত। দুন হিসেবে আমরা জম্মু দুন ও পাঠানকোট দুন দেখতে পাই। তো এই ছিল কাশ্মীর হিমালয়াস, বা যেটা আমরা বলতে পারি নর্দার্ন ওয়েস্টার্ন হিমালয়, এই সমস্ত, যেগুলো আমরা একভাবে আমার মতন করে আমি পড়েছি এবং এইভাবেই আমি মনে রাখার চেষ্টা করেছি।